আজকে অনেকদিন পর একটা স্মোকি আই ক্রিয়েট করতে ইচ্ছে হলো আমার, তাই এই স্মোকি আইটা ক্রিয়েট করেছি। এবং এটা খুবই সিম্পল এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এই স্মোকি আই লুকটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এখানে একটা রেড লিপস্টিক দিয়ে আমার ডার্ক সার্কেলগুলো হাইড করে নিচ্ছি এবং ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারেন। ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করাটা খুবই ভালো, খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। আর তার আগে আমি একটা ময়শ্চারাইজার এবং এই প্রাইমারটা ইউজ করেছিলাম, সেটার ক্লিপটা নেওয়া হয়নি কারণ এটা বেশ 10 থেকে 15 মিনিট আগে অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড দেন আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে স্কিন টোনের সাথে ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারেন বা তার স্কিন টোনের থেকে এক শেড ডার্কটাও অ্যাপ্লাই করতে পারেন। সো আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করছি কারণ ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করলে খুবই স্মুথলি ব্লেন্ড হয়। অ্যান্ড দেন আমি এলে গার্লের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই কম, খুবই মিনিমাল একটা লুক ক্রিয়েট করব। অ্যান্ড খুবই কম প্রোডাক্ট ইউজ করে এই লুকটা ক্রিয়েট করব আমি, কারণ বেশি প্রোডাক্ট ইউজ করলে দেখা যায় ফেস অনেক ক্যাকি লাগে এবং কিছুক্ষণ পরে দেখা যায় ফেস অক্সিডাইজ করে এবং লুকস ভেরি গ্রে অ্যান্ড দেখা যায় যে ভালো লাগে না দেখতে। সো আমি এই বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব আলতো আলতোভাবে এটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং খুব কম প্রেশার দিয়ে ড্যাব ড্যাব করে এটা অ্যাপ্লাই করতে হবে, নাহলে দেখা যাবে একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের সাথে লেগে যাচ্ছে। অ্যান্ড দেন এখানে আমি একটা এলে গার্লের কনসিলার অ্যাপ্লাই করছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে অ্যাপ্লাই করছি এবং খুব আলতোভাবে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করছি, যাতে করে একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের কারণে সরে না আসে। সো যে প্রোডাক্ট যেখানে আছে ওটা ওখানেই ব্লেন্ড করতে হবে, বেশি ঘষা মাজা করা যাবে না। সো এটা আমি খুব আলতোভাবে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারটা। এবং এই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে 2 শেড ব্রাইট। সো আপনারা কনসিলার সবসময় আপনাদের স্কিন টোনের সাথে 2 শেড ব্রাইট বা 1 শেড ব্রাইটটা ইউজ করবেন, তাহলে মেকআপটা অনেক ফ্ললেস লাগে। দেন আমার এখানে কনসিলার অ্যাপ্লাই করা যান। এখন আমি একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি। সো আমি যেহেতু স্মোকি আই করবো, এই কারণে পিঙ্ক ব্লাশ ইউজ করছি না, এখানে একটা কোরাল টাইপের কালার ইউজ করছি, কারণ দেখা যায় যে স্মোকি আইতে পিঙ্ক শেডটা অনেক বাজে লাগে দেখতে, ভালো লাগে না, মানে মানায় না জিনিসটা। তো আপনারা চেষ্টা করবেন একটা অরেঞ্জ বেস ব্লাশ ইউজ করার। দেন একটা পিৎজা, কি বলে এটাকে বলে হচ্ছে পিৎজা কাট পাফ। তো এটা দিয়ে আমি হচ্ছে লুজ পাউডার ঠিকভাবে সেট করে নিলাম আমার কনসিলারটা এবং এখন আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিচ থেকে উপরের দিকে ব্লেন্ড করছি এটা। সো এভাবেই ব্লেন্ড করবেন আপনারা, তাহলে দেখা যাবে যে আপনাদের মেকআপের ফিনিশিংটা অনেক ভালো আসছে এবং আপওয়ার্ড লাগছে ফেসটা। সো আমি এখানে ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার কপালে এবং আমার ফেসে এবং চিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমার ডাবল চিন আছে তাই একটু হালকা করে অ্যাপ্লাই করে নিলাম এবং নোসেও অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন আমি আমার আইব্রো করে ফেলেছি। আইব্রোটার দেখালাম না কিভাবে করেছি, আপনারা যদি চান আমাকে কমেন্টে জানাবেন যে আমার আইব্রো টিউটোরিয়াল দেখতে আছেন, সেক্ষেত্রে আমি আইব্রো টিউটোরিয়ালটা আপলোড করে দিব। অ্যান্ড আমার আইব্রো কিন্তু প্লাক করা নেই, সো আমি এভাবেই আইব্রোটা করে ফেলছি এবং আমি আমার ব্রো বোন এবং ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এখন আমি অ্যাপ্লাই করছি একটা ডার্ক মেরুন শেডের একটা আই শ্যাডো অ্যাপ্লাই করছি আমার লিডে। সো এরপরে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি ওটার উপর কভার করে দিচ্ছি স্মোকি ইফেক্টটা আনার জন্য। অ্যান্ড দেন আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার লিডে অর্ধেক থাকবে এবং বাকি অংশটা যেখানে কোনো কালার অ্যাপ্লাই করা হয়নি ওই জায়গাটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে কিনা মনে না হয় যে দুইটা আলাদা কালার, মনে হয় যে একসাথে এই কালারটা চলে এসেছে ব্রাউনের পর ব্ল্যাক। সো এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, সি মোশনে অ্যাপ্লাই করতে হবে। সো ক্রিজে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে এবং এখন আমি একটা অনেক লাইট কালার ব্রাউন শেডের মধ্যেই সব থেকে যেটা লাইট কালার
ওই কালারটা নিয়ে আমি একদম লাস্ট পার্টে আমার ক্রিজের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি এবং সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা নিউড কাজল অ্যাপ্লাই করছি এবং সেমভাবে আমার চোখে যেভাবে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি ওভাবে আমি আমার চোখের নিচেও অ্যাপ্লাই করছি। প্রথমে ব্ল্যাক অ্যাপ্লাই করেছি, তারপরে ব্রাউন অ্যাপ্লাই করেছি এবং একদম সবার শেষে লাইট ব্রাউন যেটা ওটা দিয়ে আমি সুন্দরভাবে স্ম্যাচ করে নিচ্ছি কালারটা। হ্যাঁ, আই লুকটা অনেক সুন্দর হয়েছে এবং স্মুথ লাগছে। অ্যান্ড দেন আমি একটা আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা যে কোনো আইলাইনার ইউজ করতে পারেন এখানে। সো আইলাইনার দেয়া হলে এখন আমি অ্যাপ্লাই করব মাস্কারা। মাস্কারা তো মাস্কারা অ্যাপ্লাই করতেই হবে। সো মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই মাস্কারাটা অনেক ভালো এবং এটা অনেক ভালোভাবে অ্যাপ্লাই হয়। সো আমি কোনো আইল্যাশ পরিনি, সো এই মাস্কারাটা দিয়েই আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং মাশাআল্লাহ সুন্দর লাগছে। অ্যান্ড দেন আমি আবার একটা লাইট কোরাল শেড নিয়ে আমি আমার ব্লাশনটা রিঅ্যাপ্লাই করে নিচ্ছি, পাউডার ব্লাশটা রিঅ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আগে তো লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, এখন এটা জাস্ট ফিনিশিং। অ্যান্ড দেন এখন আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। তো হাইলাইটার আমাদেরকে আমাদের ফেসের হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করতে হবে। সো এই হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার গালে, নোসে, আমার থুতনিতে। সো হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখন আমার লিপটা ড্র করে নিচ্ছি। সো লিপটা ড্র করে নেওয়ার পরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন আমি আই ম্যাজিকের মেবি আই এম নট শিওর এই কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটি নুট রাখতে চেয়েছিলাম আমার লিপস্টিকের কালারটা, বাট সামহাউ এটা অরেঞ্জিশ টাইপের একটা কালার হয়ে গিয়েছে। সো এটাও ভালো লাগছে। অ্যান্ড দেন সবশেষে সেটিং স্প্রে দিয়ে আমি আমার মেকআপটা ডান করলাম। এখন আমি হেয়ারস্টাইলটা চেঞ্জ করে চলে এসেছি আপনাদের সামনে ফাইনাল লুক নিয়ে। তো এই ছিল আজকের স্মোকি আই। অ্যান্ড পরে ভাবছিলাম যে একটু গ্লস অ্যাপ্লাই করে নিই, তাহলে মেবি বেশি বেটার লাগবে। সো এই হচ্ছে ফাইনাল লুক। আই হোপ আপনাদের এই মেকআপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট লাইক করে যাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের মেকআপ টিউটোরিয়ালটা কেমন লেগেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।